হচ্ছে সুন্দরবনের রাস্তা, একাকি হাঁটছি। একদিনের ট্রিপে আপনারা যারা সুন্দরবন যেতে চাচ্ছেন এবং এই ধরনের সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার ফিল নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সবকিছু মিলে আজকের ভিডিওতে কথা বলছি। তার আগে বলে নিই, আমি হচ্ছি কাউসার আহমেদ শ্রাবণ। আমি মূলত হচ্ছে ট্রাভেল রিলেটেড ভিডিও মেক করি এবং সেই সাথে ফিনান্সিয়াল ভিডিও কন্টেন্ট মেক করি। সো আপনারা যারা আমার সাথে থাকতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফেসটা ফলো দিয়ে রাখতে পারেন। সো ওয়েলকাম টু মাই কে শ্রাবণ ব্লগস। শুরুতে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে বাসে করে অথবা ট্রেন যোগেও আসা যায়। এভাবে আপনারা হচ্ছে গিয়ে খুলনা বাগেরহাটে চলে আসবেন। সো এখানে আসতে হলে ঢাকা থেকে সর্বোচ্চ 500 থেকে 600 টাকা লাগে। আর আমি যেহেতু ফেনী থেকে গিয়েছিলাম, সো আমার 700 থেকে 800 টাকা লাগার কথা। বাট আমি গিয়েছিলাম একটা গ্রুপ ট্যুরে মাধ্যমে। সো তারা এইসব কিছু অ্যারেঞ্জ করছে। সো আমার এই ক্ষেত্রে হচ্ছে কি কোনো টাকা পয়সা অ্যারেঞ্জ করতে হয়নি। যাওয়ার পথে খুলনার এই অপরূপ সৌন্দর্য রাস্তাগুলো দেখতে পারবেন। আসলেই সত্যি বলতে রাতের বেলা এই রাস্তাগুলো দেখে খুবই খুবই এক্সাইটেড মোমেন্ট কাজ করছিল। সেই সাথে আমরা দেখতে পেয়েছিলাম পদ্মা সেতু ব্রিজ। পদ্মা সেতু ব্রিজ পার হয়ে আমরা গোপালগঞ্জ হয়ে তারপর খুলনাতে গিয়েছিলাম। এটা হচ্ছে গোপালগঞ্জের একটা হাইওয়ের পাশে মসজিদ, খুবই সুন্দর একটা মনোরম মসজিদ। এখানে আমরা ভোরবেলা ফজরের সালাত আদায় করি সবাই। তারপর আমরা রওনা দিয়ে আবার মংলা জেটিঘাটের উদ্দেশ্যে। মংলা জেটিঘাটে গিয়ে আমরা প্রথমে আমাদের সকালের নাস্তাটা করে ফেলি। সকালের নাস্তাটা শেষ করে আমরা হচ্ছে এই জেটিটা গ্রুপ থেকে ভাড়া করেছিল। আশা করি জনপ্রতি 70 থেকে 80 টাকা করেও আপনারা যেতে পারবেন। সো আমরা চলে গিয়েছিলাম মাত্র 30 মিনিটের ভিতরেই সুন্দরবনের করমজলে। এটা একটা ইকো পার্ক বলতে পারেন কিংবা সুন্দরবনে বলতে পারেন। এটা হচ্ছে সুন্দরবনের একটা একাংশ। এরপর আপনি যত ভিতরে যাবেন তত গহীন সুন্দরবন দেখতে পারবেন। তো করমজলে গিয়ে প্রথমে আমরা হচ্ছে শুরুতে যেটা দেখতে পেয়েছিলাম, করমজলের একেবারে প্রবেশ পথে আমরা মা বাঘের পায়ের চাপ বলেন বা হচ্ছে কুমিরের ডিম সবকিছু এখানে দেখা যায়। তারপর হচ্ছে পুরো খুলনার ম্যাপটা এখানে আপনারা দেখতে পারবেন, সুন্দরবনের ম্যাপটা দেখতে পারবেন। তো আমরা এখানে এসে করমজলের ভিতর যে ওয়াচ টাওয়ারটা এসে আমরা পুরো সুন্দরবনটা পাখির চোখে দেখতে পাই। খুবই সুন্দর লাগছিল। এক পাশে নদী, আরেক পাশে খাল এবং আরেক পাশে বিস্তৃত সুন্দরবন। সত্যি এক নতুন এবং সুন্দর একটা অ্যাডভেঞ্চার। আর যদি অ্যাডভেঞ্চার প্রেমীদের নিয়ে এই ট্রিপটা দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আর হচ্ছে সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বানর দেখতে পেয়েছিলাম পথে পথে অনেকগুলো, এবং সেই সাথে দেখে মনে হচ্ছিল পুরো জঙ্গলের মধ্যে বানরের ছড়াছড়ি। কুমির দেখেছিলাম কিছুটা এবং সেই সাথে হরিণ দেখেছিলাম। হরিণের সাথে আমরা দুষ্টামি করেছিলাম কিন্তু দেখতে পাইনি বাঘ, যার জন্য আমরা আসলে যাওয়া। বাঘ দেখতে হলে আপনাকে যেতে হবে আরো অনেক 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 ভিতরে। সো বাঘ মূলত তারা দেখতে পায় যারা এখানে স্থানীয় বা যারা এখানে গহীন অরণ্যে বাস করে। তারপর আমরা পুরো জঙ্গলটি ঘুরেই তারপর আমরা দুপুরে খাওয়ার জন্য আবার মংলা জেটিঘাটে চলে এসেছি। মংলা জেটিঘাট থেকে এখান থেকে আমরা চলে গিয়েছিলাম বাগেরহাটের খান জাহান আলী মাজার এবং সেই সাথে 60 গম্বুজ মসজিদ দেখার জন্য। এবং সেই সাথে ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ, না আশ্চর্যের বিষয় হচ্ছে সবার শেষ বিখ্যাত একটা দিঘি 60 গম্বুজ মসজিদের অপর পাশে এই দিঘিটা রয়েছে। এই দিঘিটা আমরা দেখেছিলাম, অনেকক্ষণ ঘুরেছি এবং সেই সাথে এখানে অনেক 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 মজার মুহূর্তগুলো সময় কাটিয়েছি। তো যদি একটা অ্যাডভেঞ্চার ট্রিপ দিতে চান তাহলে আমি মনে করি সুন্দরবন যে বেস্ট প্লেস of the adventure.